ট্যুরিস্ট পুলিশের যে সমস্ত কার্যক্রম আমাদের সারা বাংলাদেশের যে ৬৪ জেলা, ৬৪ জেলার ৩২টি জেলায় আমাদের কার্যক্রম নিবিড়ভাবে রয়েছে। সেগুলোর ভিতরে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ আমরা বলব বিশেষ করে, যেমন চট্টগ্রাম জেলা এবং পার্বত্য ৩টি জেলা, কক্সবাজার জেলা, কুমিল্লা জেলা এগুলো ট্যুরিস্ট সমৃদ্ধ। এটি ছাড়া আমাদের যদি আমরা খুলনার দিকে যাই, খুলনার আমাদের সুন্দরবন সহ আরও কিছু বিশেষ বিশেষ উল্লেখযোগ্য জায়গা রয়েছে। আমাদের যদি বরিশালে যাই তাহলে কুয়াকাটা রয়েছে। আমাদের যদি সিলেটে যাই, সিলেটের যে পাহাড় সমৃদ্ধ যে এলাকা এবং চা বাগান সেটি কিন্তু আমি বলবো যে বিশ্বের একটি অন্যতম আকর্ষণ ট্যুরিস্টের জন্য, ট্যুরিজমের জন্য। তো সেটি রয়েছে আমাদের যে রাজশাহী, রংপুর, দিনাজপুর এই সমস্ত দিকে আমাদের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক নিদর্শন রয়েছে। আমাদের ঢাকায় ঢাকায় আমাদের যে মোগল আমলের বিভিন্ন স্থাপত্য কীর্তি রয়েছে, আমাদের জাতীয় স্মৃতিসৌধ, আমাদের জাতীয় সংসদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ৩২ নম্বর, এই সব কিছু মিলে আমাদের লালবাগের কেল্লা ঢাকা শহরে, এই সব কিছু মিলে আমি বলবো যে ঢাকা শহরও একটি অন্যতম ট্যুরিজমের জায়গা। আমরা যদি মানে প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো ধরি সেটি একটা রয়েছে, এবং আধুনিকতার বিষয় যদি ধরি সেটিও রয়েছে। আমাদের যে হাতির ঝিল সেটি কিন্তু আমরা বলবো যে এই শহরের মাঝখানে একটি সুন্দর মনোরম একটি জায়গা, যেখানে মানুষের একটি জাস্ট বিনোদনের জন্য যা যা কিছু প্রয়োজন তার সব কিছুই কিন্তু রয়েছে এখানে। কিন্তু যে আমরা যে ঝিল রয়েছে, ঝিলের ভিতরে ছাড়াও এই গাড়ি দিয়ে যদি আমরা যাই তাও কিন্তু আমার কাছে মনে হয় সেটি গেলে মনে হবে যে এটি বাংলাদেশের কোনো এলাকা নয়, এটি দেশের বাইরে উন্নত ইউরোপ বা আমেরিকার কোনো একটি জায়গা, এবং সেটি ট্যুরিজমের জন্য অত্যন্ত সুন্দর। সেখানকার প্রকৃতি এবং আশেপাশে যে সমস্ত খাবার দোকানগুলো রয়েছে সেটি রয়েছে। আমরা ট্যুরিজমের জন্য যদি বলি যে আমাদের অনেক ট্রাইবাল এরিয়া রয়েছে, ট্রাইবাল কালচার রয়েছে, এবং ট্রাইবাল যে খাবার সেটিও কিন্তু আমি মনে করি ট্যুরিজমের জন্য বিখ্যাত। আমাদের নতুন ট্যুরিজম এরিয়া হয়েছে সুনামগঞ্জে, যে টিলের ভিতরে হাউস বোটে যে থাকা এবং বিশেষ করে চন্দ্রিমা রাতে সেখানে অবস্থান করা, এটি একটি আমি মনে করি যে একটি অভূতপূর্ব একটি অবস্থা, একটি দৃশ্যের অবতারণা হয় সেখানে, এবং প্রতিদিন কিন্তু সেখানে হাজার হাজার মানুষ যাচ্ছেন, অবস্থান করছেন, এবং তাদের একটু মধুর স্মৃতি নিয়ে তারা সেখান থেকে ফিরছেন। তো আমরা মনে করি যে ট্যুরিস্ট পুলিশের যে কার্যক্রম সেই কার্যক্রম আরও বৃদ্ধি পাবে, এবং ট্যুরিস্টের সম্প্রসারণও আরও হবে। আমাদের ৩২ জেলা রয়েছে, আমাদের অন্য অন্য জায়গায় আরও এক্সপ্যানশন হচ্ছে, এবং তাতে হয়তো ৬৪ জেলায় একসময় ট্যুরিস্ট পুলিশ কাজ করবে ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য।